আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি। খুব অল্প সময়ে ঝটপট এই খিচুড়ি রান্না করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন তাহলে শুরু করি। শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি মূল রেসিপিতে চলে গেলাম। আমি একটি বড় পাতিল নিয়েছি। পাতিলের ভিতরে 500 গ্রাম আরও 250 গ্রাম চাল নিয়েছি, ভাতের চাল। আপনারা চাইলে পোলার চাল নিতে পারেন। তো আমি এখানে 1 কাপের বেশি মুগ ডাল এবং মসুর ডাল নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ এবং পেঁয়াজ কুচি। তারপরে দিয়েছি সব ধরনের মশলা, এলাচ, দারচিনি, 2টা তেজপাতা, লবঙ্গ এবং দিয়ে দিয়েছি কাঁচামরিচ কয়েকটা, লবণ দিয়েছি। তারপরে ধনিয়া গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম, ঝাল একটু কম দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি, ঝাল বেশি হবে। তো হলুদ গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, 1 চা চামচের মতো ভাজা জিরা গুঁড়া দিলাম। আপনারা চাইলে ভাজা জিরা বাটা দিতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি পটল নিয়েছি, পটল কিউব করে কেটে নিয়েছি। এরপরে আলু দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া 1 বাটির একটু বেশি আছে, আমি উঁচু করে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটি 1 কাপের একটু কম হবে। তো আপনারা চাইলে এর থেকে আরও বেশি সবজি অ্যাড করে নিতে পারেন। এই মটরশুঁটি আমি ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি দিয়েছি, আপনারা চাইলে একটু নরমাল করে দিতে পারেন। এবার আমি এই খিচুড়ি চাল মেখে নিব। তো হাতে মেখে নিব, একদম অল্প সময়ে হাতে মেখে নিলে অনেক মজা হয় খিচুড়ি। আমি হাতে একটু তেল মেখে নিলাম। অনেক সময় খিচুড়ি মাখানোর সময় বা খিচুড়ি মাখানোর পরে হাত জ্বলে, তো অল্প একটু তেল মেখে নিলে হাত জ্বলবে না। মরিচ পেঁয়াজ একটু ডলে দিলাম, ডলে দিলে ভালো হয়। তো ভালো করে মেখে নিচ্ছি, যত ভালো করে মাখানো যাবে তত ভালো। আমি তেল অল্প একটু দিয়েছি, পরে আবারও দিব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়ে রান্না করে নিতে পারেন। তো সরিষার তেল দিয়ে রান্না করলে খিচুড়ি বেশি মজা হয়। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, নর্মাল পানি। আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন, তো নর্মাল পানি দিলেও হবে। তো আমি হাতের 3 কোয়ার পর্যন্ত পানি দিয়ে দিব। এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তো এবার আমি পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এই খিচুড়ি আমি রান্না করে নিব। এই খিচুড়ি রান্না করতে সময় লাগবে, খুবই অল্প সময় লাগবে, 20 থেকে 25 মিনিটের ভিতরেই হয়ে যাবে। তো আমি রান্না করে ফিরে আসলাম। দেখুন মাশাআল্লাহ অনেক ঝরঝরে হয়েছে। আমি রান্না করার সময় অল্প একটু কলিফ্লাওয়ার দিয়েছিলাম, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো খিচুড়ি নামিয়ে নিচ্ছি। রান্না করার সময় কারেন্ট চলে গিয়েছিল, সেজন্য আমি রান্নার ভিডিওটি দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যদি আপনারা এরকম ঝরঝরে না খেতে চান
তাহলে একটু পানি বেশি করে দিবেন, তারপরে নেড়ে দিবেন, দেখবেন হালকা নরম হয়ে যাবে। অনেকেই নরম খিচুড়ি পছন্দ করে, আবার অনেকেই এরকম ঝরঝরে খিচুড়ি পছন্দ করে, ভুনা খিচুড়ি পছন্দ করে। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।